মোহাম্মদ সেলিমকে দেখে গো ব্যাক স্লোগান। মোহাম্মদ সেলিম পাল্টা অভিযোগ করেন যে বুথের 100 মিটারের মধ্যে জমায়েত কিভাবে, তাহলে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কি করছেন, কোথায় কোথায় জমায়েত, তাদের ডেকে নিয়ে এসে দেখাচ্ছেন। এসপিও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, সকাল থেকে দেখা যাচ্ছে রানীনগরের বিভিন্ন জায়গায় মোহাম্মদ সেলিম একরকম দৌড়ে বেড়াচ্ছেন। দেখো, সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানীনগর 38 নম্বর, রানীনগর 36 নম্বর, লোচনপুর, এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু প্রায় একই ধরনের অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম যে 100 মিটারের মধ্যে, কোথাও 200 মিটারের মধ্যে কিন্তু জমায়েত থাকছে, যে জমায়েত থাকার কথা নয়, এবং পুলিশের মদতেই এই ঘটনা ঘটছে। ফলত এইরকম ধরনের একটা ঘটনা ঘটছে, বারবার করে পুলিশকে জানানোর পরেও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটছে বলে তার অভিযোগ। একই সঙ্গে না, কিন্তু অন্যদিকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম আসার ফলে উত্তেজনা বাড়ছে, এইরকমও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। এবং যে অভিযোগ আমরা দেখেছি লোচনপুরেও কিন্তু সেই অভিযোগ উঠেছে, রানীনগরেও কিন্তু সেই একই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম গো ব্যাক স্লোগান সেটা উঠে আসছে। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এখানে, এবং এই উত্তেজনা পরিস্থিতি রয়েছে বলেই কিন্তু এখানে বাড়তি বাহিনী নিয়োগ করা হচ্ছে, কোনো রকমের উত্তেজনা প্রশমন করা যায়। যদিও তারপরেও কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় উত্তেজনা রয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। 38 নম্বর বুথের কথা বলছিল উজ্জ্বল, একবার সেই ছবিটা দেখে নেওয়া যাক। তৃণমূলের কর্মী সমর্থকরা বুথের 100 মিটার আগে কেউ ঢুকতে পারে, ওখানে ঢুকেছিল ক্যান্ডিড আসতে পারে, ওই তো ক্যান্ডিড আসবে না, ও আসবে। আপনি ভেতরে গেলেন, সেখানে চিৎকার করা শুরু হলো যেমন কিন্তু জড়ো করেছেন অভিষেকের ক্যান্ডিডেট ঢুকতে পারে, সে বুথের সামনে দিয়ে চিৎকার করছে। এবং আপনি কি মনে করছেন যে এখানে ভোট হচ্ছে? না না, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু এখানেও আগে লোচনপুরে যান মোহাম্মদ সেলিম, লোচনপুরে যান, এবং সেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সব এজেন্টদের মারধর করে নাকি তৃণমূল বার করে দিয়েছে। বাম এজেন্টকে তো ঢুকতেই দেওয়া হয়নি নাকি বুথে, অভিযোগ তাকে মারধর করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্টে এবং আমার অরিজিনাল এজেন্টকে মেরে তাদের ফর্ম নিয়ে অন্য লোকজন বসে আছে। দুজন তাদেরকে বলছি অ্যারেস্ট করতে, সেক্রেটারি করছে না, অ্যারেস্ট করতে হবে। এরপর একজনকে আটকও করা হয় মোহাম্মদ সেলিমের অভিযোগ মতো। আটক করার সময় অবশ্য জানা গেল যে যিনি বসেছিলেন তিনি নির্দল প্রার্থীর এজেন্ট হিসেবে বসেছিলেন, আর সিপিএম এর এজেন্ট যার বসার কথা ছিল বুথে তাকে অবশ্য পাওয়া যায়নি। পঞ্চায়েতে ভোটে এখানে ভোট করতে দেয়নি পুলিশ, নিজে ভোট লুট করেছে। এখন জন্য পুলিশের উপর বিশ্বাস নেই। প্রিসাইডিং অফিসারের কাছে পোলিং এজেন্টদের ফর্মগুলো তুলে নিয়ে মারধর করে তাদের ফর্ম নিয়ে নকল পোলিং এজেন্ট বসেছিল। পুলিশকে বলছে অ্যারেস্ট করো, তালবাহানা করছিল। তারপর পাবলিক তো প্রায় মব লিচ করতো, এখন পুলিশ নিয়ে গেছে, দেখা যাক কি করে। কিন্তু এখানে আমি বলেছি যে আমার নামে বসেছিল নকল, সে পালিয়েছে, তাকে ধরতে বলেছি। যাদেরকে নিয়ে গেল সে কে? পুলিশ বলছি তো, সে একটা ইন্ডিপেন্ডেন্টের নকল এজেন্ট, আমার নকল এজেন্টটা পালিয়ে গেছে। সে কোন দলের? টিএমসির গুন্ডা। এখানেও তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়।
My first complaint is they are objecting this morning in the Junction 3 goons. But your local police, I don't have faith in. Because for time and again we have complained. These are the areas where vote was looted under the same officer. Now. আমার সঙ্গে কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন এখানে অশোকদা রয়েছেন। অশোকদা, রানীনগর কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি এবং রানীনগরে আমি ভোটের আগে রানীনগরে গিয়ে দেখেছি সেখানে যারা মানে অনেক বয়স হয়ে গিয়েছে, দীর্ঘদিনের কংগ্রেস কর্মী সমর্থক, তারা মোহাম্মদ সেলিমের সঙ্গে হাঁটছেন। তো রানীনগর তো কংগ্রেসের জায়গা, কংগ্রেসের গড়, সেখানে মোহাম্মদ সেলিমকে দৌড়ে বেড়াতে হচ্ছে, ঘুরে বেড়াতে হচ্ছে কেন? জোট প্রার্থী হিসেবে উনি ওখানে দাঁড়িয়েছেন, তাই কংগ্রেসের লোক ওনার সঙ্গে আছেন বা ওনার মিটিং মিছিলে হাঁটছেন। এটা নতুন কিছু নয়, বহরমপুরও তাই হয়েছে। যেখানে রানীনগরে তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? ওখানে তো বিরোধীরা নেই, প্রায় কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসের জায়গা। না, সব কথা ঠিক আছে, কংগ্রেসের জায়গা, কংগ্রেসরা মিছিলে হেঁটেছেন, ওনার বুথ এজেন্টও হয়েছেন, সব কিছু হয়েছেন, কিন্তু বিরোধী পক্ষও তো আছে। সব সময় তো যে এক পক্ষ হয় না, আর বিরোধী পক্ষ থাকলে সেখানে বিরোধ হবে। আর এই বিরোধিতাটা হলো গিয়ে মানে শান্তিপূর্ণ বিরোধিতাটা হলো গিয়ে গণতন্ত্রের একটা অঙ্গ বলে আমি মনে করি। রিজু, দেখুন, যদি কোথাও ভোট প্রক্রিয়ায় বাধা হয়, যদি কোথাও ভোট লুটের চেষ্টা হয়, যদি কোথাও এজেন্টদের মারধর করা হয়, কিউআরটি আছে, নির্বাচন কমিশনকে অভিযোগ সবাই জানাতে পারে। কিন্তু সকালবেলা অন্য কোনো দলের প্রার্থী না, মোহাম্মদ সেলিম বেরিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। না, প্রার্থী ঘুরতেই পারে, কিন্তু গো ব্যাক স্লোগান যদি দেয়, দিতেই পারি মানুষ, তাদেরও সেটা গণতান্ত্রিক অধিকার। মোহাম্মদ সেলিম নিজে গিয়ে তাদের গলা টিপে ধরছে কেন? 34 বছরের ডিএনএ কি বদলাবে না এদের? অভিযোগ উঠছে যে সিপিএম বা নির্দল প্রার্থীও ছাড় পাচ্ছেন না, তাদেরকেও নাকি মেরে বার করে দেওয়া হচ্ছে লোচনপুরে। দেখুন, আমার কথা হচ্ছে আমরাও সকাল থেকে বুথ এজেন্ট যারা এখনো অবধি 4টে ফেজ মিলিয়ে 4টে আসন মিলিয়ে 117টা কমপ্লেন করেছি ইসিকে। উনি তো প্রার্থী, আর উনি তো বর্ষিয়ান নেতা। এরকম তো না যে নতুন কেউ ভোটে দাঁড়িয়েছে। ওনার কি এটা শোভা পায় যে যারা ঘুরে বেড়াচ্ছেন এ নিয়ে প্রশ্ন উঠছে? তাহলে কি উনি ঘুরে বেড়াচ্ছেন বলে সেই জন্য উত্তেজিত হয়ে পড়ছে বিভিন্ন জায়গা? উনি ভোট প্রক্রিয়া বিশৃঙ্খলা করছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝতে পারছে যে মুর্শিদাবাদে তারা হারতে চলেছে, তার জন্য একটা নতুন পলিসি নিয়েছে। আপনি দেখুন, ভুয়ো এমআর করে তো হাত পাকিয়েছে ওরা, ফলে ভুয়ো এজেন্টও ঢোকাচ্ছে। কিরকম? বামফ্রন্টের এজেন্ট, সিপিআইএম এর এজেন্ট, তাকে মারধর করে একটা জায়গায় নিয়ে তার কার্ডটা কেড়ে নিচ্ছে। আমরা অবাক হচ্ছি, প্রশাসন 114 কোম্পানি সিআরপিএফ দেওয়া আছে, বহু বুথে সিআরপিএফ কে আপনি দেখবেন বাইরে দাঁড়িয়ে রয়েছে, তারপরে জমায়েত হচ্ছে কি করে অবৈধ। এতে মোহাম্মদ সেলিম কি করবেন? কেন বাইরে অবৈধ জমায়েত হচ্ছে? পুলিশ এবং সিআরপিএফ দাঁড়িয়ে দেখছে এবং খুব পরিকল্পনা করে এটা করছে। ওরা জানে যে মানুষ ওর বিরুদ্ধে ভোট দিচ্ছেন, তার জন্য ওরা এজেন্টটাকে বদলাচ্ছে। এজেন্টটাকে মারধর করে বাইরে নিয়ে যাওয়ার পর সেই এজেন্টের কার্ড দিয়ে ভেতরে মোহাম্মদ সেলিমের নাম করে ভুয়ো এজেন্ট বসে থাকছে। এই রকম অভিযোগ তো দেখার কথা প্রিসাইডিং অফিসার, এগুলো তো দেখার কথা সেক্টর অফিসারের, এগুলো তো দেখার কথা কিউআরটি টিমের, যে কেন ওখানে জমায়েত হচ্ছে। বারবার আজকে সকাল থেকে আপনাকে আমি বলছি, রানীনগর শুধু নয়, মানে এই মুহূর্তে লোচনপুর, রানীনগর তো আপনারা খবরে দেখাচ্ছেন। গোটা মুর্শিদাবাদের একটা বড় অংশে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে বুঝতে পেরেছে বলে তারা ভেতরে শক্তি বাড়িয়ে আমাদের এজেন্টদেরকে বার করে দেওয়ার চেষ্টা করছে। এটা ভয় পাচ্ছে কেন বলছি আপনাকে, কেন ভয় পাচ্ছে? এরা এত বলে না যে আমরা এত প্রকল্প করেছি, এই করেছি, এগুলো কোনোটাই সাধারণ মানুষ বিশ্বাস করছেন না। ওরা জানেন তৃণমূল এবং বিজেপি দুজনে মিলেই ঠকাচ্ছে, তার জন্যই এই লম্বা লাইন হচ্ছে, মানুষের ভিড় হচ্ছে। এই যে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছে, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে না? মুর্শিদাবাদে আমরা জানি এটা ত্রিমুখী লড়াই, সিপিএম, কংগ্রেস, আরএসপি। এটা আজকের নতুন বিষয় নয়, মাঝখান থেকে উগিয়ে উঠেছে তৃণমূল, এবং তৃণমূলের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। তার কারণ কি, যে ভোটটা কনসেন্ট্রেটেড ভোট বলে ওনারা মনে করেন, সেই ভোটটা মোহাম্মদ সেলিম দাঁড়ানোতে সেই ভোটটার উপরে হাত পড়ছে। ফলত ওনাদের এখন একদম মারমুখী হয়ে ছাড়া আর উপায় নেই। আর মোহাম্মদ সেলিমের কথা হচ্ছে যে তিনি ঘুরছেন, তিনি নানা রকম উত্তেজিতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন দাদা বললেন বটে যে পুলিশ কি করছে বা যারা সিআরপিএফ আছেন তারা কি করছেন। এখন বর্ষিয়ান নেতা তিনি যদি ঘুরে বেড়ান এবং তিনি যদি
তৈরি হয়, একটা উত্তেজনাকে ক্রিয়েট করেন, তখন উত্তেজনা হবেই। এখন কথা হচ্ছে মানে যে সেরকম মোহাম্মদ পরিস্থিতি সেলিম, তৈরি করে ফেলছেন। দেখুন, শিবাজী মোহাম্মদ প্রতিমদা, হ্যাঁ, মোহাম্মদ please, please, সেলিম, please, দিদি শুনো শিবাজী প্রতিমদা, মুর্শিদাবাদে সত্যিই কি এই ইকুয়েশন এরকম? কারণ অশোক দা বা চন্দন দা বা সর্বরিদি যখনই বলছেন একটাই কথা বলছেন যে তৃণমূলের অবস্থা খারাপ মুর্শিদাবাদে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল একটা প্রতিরোধের চেষ্টা না, করছে। একটা জিনিস এটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে অবশ্যই মোহাম্মদ সেলিম একটা ওই অঞ্চলে মুর্শিদাবাদে সাড়া ফেলেছেন। আমি জানি না ভোটের ফল কি হবে, কিন্তু একটা জিনিস এটা হচ্ছে যে এই দেখার, খুব বিরাটভাবে দেখার, এইখানে এই ভোট কেউ বেশি পেলে অন্য কোনো পার্টি হয়তো পেছনে রয়েছে, তার সামনে আসার সম্ভাবনা আছে কিনা। কিন্তু আমি একটাই কথা বলছি অতনু, মুর্শিদাবাদের যে পুরনো ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন যেটা অত্যন্ত ভয়ানক, আমরা 2003-এর আমরা দেখেছিলাম পঞ্চায়েত ইলেকশনে কি হয়েছিল, একদিনে কত লোক মারা গেছিল। এই সংখ্যান কিন্তু পরিসংখ্যান মুর্শিদাবাদের আছে। এই ট্র্যাডিশন খুব কলঙ্কিত ট্র্যাডিশন মুর্শিদাবাদে আছে। সেই তুলনায় কিন্তু আমি বলবো যেটা হচ্ছে সেটা একটা মানে একটা যাকে বলে একটা হাতাহাতি গোছের একটা ব্যাপার কিছু কিছু জায়গায় হচ্ছে। অন্তত 11টা তার বেশি পর্যন্ত। এখনো পর্যন্ত আমরা আশা করি কখনো না হোক কোনো এখনো বড় ইলেকশনকে এর মধ্যে বোম পড়া বা ইত্যাদি ইত্যাদি হয় না, আমরা এক্সপেক্ট করব যে না, সেই দিন যেন না আসে, সেই দিনটা যেন না ফিরে বঙ্কিম আসে। ঘোষও যেমন বিজেপি অবশ্যই, প্রার্থী যেমন অবশ্যই। বলেছেন যে শীতলকুচির কথা, সেই রকম দিনও যেন না আসে। আমরা এক্সপেক্ট করব যে অন্তত অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, নিজের ভোট মানুষ নিজে দেবেন।